আমি কিছু বলেছি তোকে? ঘরের ভেতরে বেবি চলে এসেছে তো বন্ধুরা, এর জন্য উঠে চলে এসেছে। যদি এখনই মাঝে মাঝে নিচে নেমে যায়, ওই দেখো চুলকে দিচ্ছে কি সুন্দর হবে। আসো আসো আসো, ওই দেখো তুরিবার সুন্দর একটা সামনে চলে যাও সবাই, যাও যাও যাও, ওই দেখো 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 আমাদের নতুন পাখি। আর ওই মিডিলে যে পাখিটা রয়েছে না, ওই পাখিটা মনে হয় পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে কিন্তু পারফেক্টভাবে রোদ বেরিয়ে গেছে। এখনই আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর গাইস। সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে ঘরের ভেতরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের নতুন কালদুমা আর আমাদের চীনা বন্ধুরা, ওরা দুজন কিন্তু এখনো পারফেক্টভাবে জোড়া হয়নি। ওই 70% মতন জোড়া হয়েছে, এখন ওদের জোড়া নিতে সময় লাগবে বন্ধুরা। ওদের আমি বাইরে বের করেছি, ওরা দুজন বাইরে দিয়ে একটু ঘুরে ফিরে আবার ঘরের ভেতরে চলে যাবে। তো এখন বর্তমানে ওয়েদার সুন্দর, আশা করি আমাদের পায়রা ছাড়তে কোনো সমস্যা হবে না। গাইস চলো আমরা একটু ঘুরে আসি আমাদের পাখির কাছ থেকে। পাখির ঘরের সবকটা দোলনাই তো ঝুলছে বন্ধুরা। ওরা কি সবকটা দোলনায় একবারেই কি ঝোলে নাকি? তাই তো মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছি একটা দোলনার উপরে ছিল, এই যে শয়তানগুলো সব ওই সাইডে চলে গেল। এই যে এখানে রয়েছে আমাদের নতুন পাখিটা বন্ধুরা, আমাদের নতুন পাখি। আর ওই মিডিলে যেই পাখিটা রয়েছে না, ওই পাখিটা মনে হয় পারফেক্টভাবে জোড়া নেবে। দেখি ওই পাখি দুটো একসাথে থাকে সব সময়, তো সমস্যা নেই কোনো। এবার আমাদের যেতে হবে পায়রা ঘরের ভেতরে। চলো 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 আমরা ঘুরে আসি। ও তোমাদের তো আরও একটা জিনিস দেখানো হলো না, আমাদের ঘুঘু পাখিটা কোথায়? এই যে এইখানে রয়েছে, ওকে আমি চালের উপরে রেখেছি। ও একটু কুটুর কুটুর করে বেড়াবে, ওর পক্ষে ভালো হবে, যেহেতু চালের উপরে সুন্দর রোদ রয়েছে। চলো 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 আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই বাইরে আসবে, কিন্তু আমি চীনা আর আমাদের এই কালদোমাটাকে ছেড়েছি বন্ধুরা। তার পেছনে একটাই কারণ, ঘরে থাকতে থাকতে ওদের কষ্ট হয়ে গেছে। আর কত ঘরে থাকবে? রাতের বেলায় বন্ধুরা মিনিমাম 9টা নাগাদ বন্ধুরা দেখি আওয়াজ হচ্ছে ঘরের ভেতর থেকে। আমি আস্তে আস্তে চুপচুপ করে গেলাম, গিয়ে দেখি বন্ধুরা দুজনে রোম্যান্স করছে। এরা দুজন 70% জোড়া হয়ে গেছে, কিন্তু এখনো যদি আমাদের চিকু ডিস্টার্ব করে না, এদের জোড়াটা আলাদা হয়ে যেতে পারে। তো সেটা বড় কথা না, বড় কথা চিকু তো জোড়া নিয়েছে বন্ধুরা। চিকুর জোড়াটা কিন্তু সুন্দর হয়ে গেছে। চিকু আর ওই বিস্কুট পাড়াটা সবসময় একসাথে থাকে। তো এখন বর্তমানে এই পর্দাগুলো আগে সরিয়ে ফেলতে হবে সুন্দরভাবে। পর্দাগুলো সরালেই তো ঘরের ভেতরে আলো ঢুকবে সুন্দর হবে। চীনা চীনা অত লাফালাফি করো কেন? আমাদের চীনার পেটে না একটুও খাবার নেই। খাবার দেবো আমি, একটু পরেই খাবার দেবো সবাইকে। আমি এখনই আগে পায়রা বাইরে ছেড়ে নিই, তারপরে। তো এখন বর্তমানে আমার একটু ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে কি না আছে বন্ধুরা। দেখতে পাচ্ছি নিচে কিন্তু প্রচুর পায়রা রয়েছে, আর পটিও প্রচুর করেছে। সকাল সকাল ঘর পরিষ্কার করেছি, আবার বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। মোট কটা পায়রা আটকানো রয়েছে? ওই কর্নারে দুটো, এইখানে একটা আটকানো রয়েছে। এই দিক দিয়ে কে কে লাইন দিয়েছে তোমরা তাই দেখো। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাসকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোকে বন্ধুরা। এই যে আমাদের মোটাও এইখানে ডাকাডাকি করছে, সমস্যা নেই কোনো। তারপরে দেখতে পাচ্ছি আমাদের রেগদার মেলটাকে। রেগদার মেলটার দেখেছো চোখে জল বেরোনো সমস্যা হয়েছে, ওই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে। আমি সকালে ড্রপ লাগিয়ে দিয়েছি, আরও বন্ধুরা মিনিমাম 2-3 বার তো ড্রপ লাগিয়ে দিতে হবে মিনিমাম গাইজ। এখনও গাইজ 1-2 দিন ড্রপ লাগাতে হবে, তারপরেই পুরো পারফেক্টভাবে সুস্থ হবে। আর এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের বিস্কুট জোড়া রোম্যান্স মিটিং করছে। কি অবস্থা কি অবস্থা! আমাদের বিস্কুট দুটো তো পুরো পারফেক্টভাবে জোড়া হয়ে গেছে গাইজ, দেখে বেশ ভালো লাগলো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি বাবলির বেবি বন্ধুরা। দুটো বেবি কিন্তু অসাম আছে, সমস্যা নেই। এই দেখো ডানার বর্ডার বেরোনো স্টার্ট হয়ে গেছে, পুরো ফ্রেশ বর্ডার হচ্ছে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে। তোমাদের অবস্থা কি? এই যে এই বেবিটারও চোখে জল বেরোনো সমস্যা হয়েছে, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। চোখটা কেমন একটু লাল 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 হয়ে রয়েছে, বাট সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুই উঠে কেন চলে এসছিস? আমি কিছু বলেছি তোকে? ঘরের ভেতরে বেবি চলে এসছে তো বন্ধুরা, এর জন্য উঠে চলে এসছে। যদি আমি খাঁচার ভেতরে যাই, পেছনে যা পেছনে যা, আমি বেবি দেখবো, আমি সুন্দরভাবে বেবি দেখবো। ওই দেখো দেখো আমাকে ঠোকানোর জন্য পুরো উঠে চলে এসছে। ওই দেখো বন্ধুরা বেবিটাকে রাতের বেলা আমি ছাড়িয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। নতুন ফ্রেশ বস্তার টুকরো দিয়ে দিয়েছি, আশা করি বেবিটার কোনো সমস্যা হবে না। দেখো দেখো কালাঙ্কা প্রোটেক্ট করছে কিভাবে তোমরা তাই দেখো। আমি হালকা করে এখানে আসবো, ও আবার নেমে চলে আসবে বন্ধুরা। এর জন্য শুধু শুধু ওকে আমরা বেশি ডিস্টার্ব করবো না। তো এবার ছাড়তে হবে পাঞ্জাবির ফিমেল বেবিটাকে। চলে আসো তুমি বাইরে চলে আসো। হাট থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম যে বেবিটা, সেই বেবিটা ঘরের ভেতরে রয়েছে, ওকে বাইরে বের করতে হবে। এই দেখো কি হচ্ছে, আমাদের চিকু আর এই বিস্কুট পাড়াটার রোম্যান্স হচ্ছে এখানে, সুন্দর সুন্দর। আর ওই যে ওইখানে রয়েছে আমাদের টাইগার, ওইখানে ডাকাডাকি করছে। টাইগারের জোড়া কি সুন্দর হবে চুরি করে নিল বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই খোপের ভেতরে আমাদের সুইটি গিরিবাস রয়েছে। ও সুইটি গিরিবাস, তুমি তো সুন্দরভাবে ডিমটা দিচ্ছ, নাইস সুন্দর। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের দেশির খোপে। আমাদের
দেশি মেল ফিমেল দুটোই কিন্তু আবার এই খোপের ভেতরে ঢোকা স্টার্ট করে দিয়েছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। আবার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আর এখানে রয়েছে আমাদের কালাঙ্কার দুটো বেবি। বন্ধুরা এই দুটো বেবিও কিন্তু অসাম আছে, দেখো কতটা বড় হয়ে গেছে। খোপ থেকে বেরোনোর তো সময় হয়ে গেছে, এখনই মাঝে মাঝে নিচে নেমে যায়। ওই দেখো চুলকে দিচ্ছে, কি সুন্দর হবে, অসাম লাগছে কিন্তু। আর এখানে কে কে রয়েছে, চটিয়াল মেলকে আপাতত দেখতে পারছি, ফিমেল এই যে ওপরে রয়েছে, সমস্যা নেই কোনো। তো এবার আমাদের যেতে হবে আমাদের ম্যাঙ্গোর খোপে। ট্যাঙ্গো ট্যাঙ্গো ট্যাঙ্গো, ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, তুমি এখন বর্তমানে রয়েছো। এদের নিচে রয়েছে আমাদের ওই গেস্ট পায়রার ডিম বন্ধুরা, পাঞ্জাবির ডিম। এই ডিম দুটো কিন্তু পুরো পারফেক্ট ভাবে ফোটাতে হবে, ডিম দুটো একদম নষ্ট হতে দেওয়া যাবে না। দুটো ডিমেই পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে বন্ধুরা, বাচ্চা দুটো কিন্তু সুপার হবে, ডেঞ্জারাস উঠবে। এই দেখো এখানে কেটাকাটা কি করছে, আমাদের চুচু রয়েছে। চুচু চুচু তুমি এখানে কি করছো? চুচু মনে হচ্ছে মল্টিনে যাচ্ছে বন্ধুরা, চুচুর মুখের সামনে দেখো লোম উঠে গেছে, কি অবস্থা কি অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের হাউস রয়েছে। ও হাউস, তুমি এখানে কি করছো? এটা তো তোমার খোপ না, তোমার খোপ তো ওপরে, তুমি নিচে শিফট হয়ে গেছো নাকি? তাই তো মনে হচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের ফ্যাশাটুর ঘরে। ফ্যাশাটুর ঘরে বেবি রয়েছে, সেটা আমাদের একটু চেক করতে হবে। দেখতে পাচ্ছি এইখানে একটা বেবি রয়েছে, এইখানে একটা বেবি রয়েছে। এই বেবিটার কালার গাইস ফ্যাশা ফ্যাশাই হচ্ছে, পুরো ডিটো আমাদের ফ্যাশার মতনই দেখতে হবে। দেখো তোমরা, ছোট বেবিটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আগে যতটা ছিল তার থেকে তো বড় হয়ে গেছে। তা এখন বর্তমানে সবকটা পায়রাকে আমার বাইরে ছাড়তে হবে। দেখি আমি আগে বাইরে বেরিয়ে যাই, আমি সুন্দর হবে সবকটা পায়রাকে এবার বাইরে ছেড়ে দিই। চলে আসো সবাই, আয় 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 আয়। এখনো বুঝতে পারিনি শয়তানগুলো, আমি টোটালি দরজা খুলে দিয়েছি। আয় 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 আয়। এবার বুঝতে পেরেছে, এবার বুঝতে পেরেছে আমাদের সবকটা পায়রা। এবার চলে আসবে সবকটা রকেটের স্পিডে। আসো আসো আসো, ওই দেখো তুড়িবার সুন্দর একটা খেলা দেখিয়ে দিল। আমাদের ঝামুর পায়রাটা কোথায়? এখনো বর্তমানে ঘরের ভেতরেই রয়েছে, সমস্যা নেই কোনো, আস্তে আস্তে চলে আসবে। আসো আসো আসো। আর আমাদের অ্যাডাল্ট বালি নতুন ওই যে দরজার উপরে দাঁড়িয়ে রয়েছে মেলটা, এ অ্যাক্সিডেন্ট করে পড়ে যাচ্ছে। আমাদের সুলতানের সাথে কোন একটা পায়রা অ্যাক্সিডেন্ট করলো, সেই পায়রাটা নিচে পড়ে গেল, কি অবস্থা। ওই দেখো দেখো আমাদের বাবলি খেলা দেখাতে দেখাতে বাইরে আসছে, সুন্দর সুন্দর, তাড়াতাড়ি আসো। আর এই যে আমাদের বেবি বালি একটা, এই যে বেবি তো না গাইস, 7 পর কমপ্লিট হয়ে গেছে, চুচু ডাক সম্পূর্ণ চলে গেছে। তো চাপ নেই কোনো বন্ধুরা, আমাদের রেগদার আর আমাদের এই যে চটিয়াল এই সবুজটাও চলে এসছে। ও চটিয়াল সবুজ, তুমি একটু ফ্লাই করো, তুমি একটু ফ্লাই করে আমাদের একটু খেলা টেলা দেখাও। উড়বা টুড়বা না নাকি? এই আমাদের বালি চলে এসছে, আসো 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 আসো। ফিমেলটা এসছে সবে, মেলটা ঘরের ভেতরে রয়েছে কিন্তু এখনো, ওই যে দেখা যাচ্ছে ঘরের ভেতরে। এদিকে দেখতে পাচ্ছি বেশিরভাগ সবকটা পায়রা ছাদে রয়েছে, কিন্তু অর্ধেকের বেশি পায়রা গাইস ছাদের উপরে রয়েছে, চালের উপরে রয়েছে। তো সমস্যা নেই কোনো, ওরাও স্লোলি স্লোলি নিচে নেমে যাবে। এই আমাদের ঝামুর পায়রাটা। ঝামুর, তোমার কিন্তু খেলা দেখাতেই হবে, তুমি কিন্তু ঘরের থেকে বাইরে চলে আসলে, এখনো খেলা দেখালে না। তাড়াতাড়ি একটা খেলা দেখাও, একটু ফ্লাই করো, একটু শুক করে একটু ফ্লাই করো। ঝামর শুক করে একটু ফ্লাই করলেই টান টান উপরে চলে যাবে গাইজ, আর ও চালের উপরে চলে যাবে, ঠিক আছে। আর ওর তো এখন ডানা কাটা রয়েছে বন্ধুরা, ওর জন্য একটু কম বাজি করছে। ওর বাজি তো কেমন তোমরা তো দেখেছো। আমাদের ঝামর পায়রাটার জোড়া দিতে হবে, কিন্তু বন্ধুরা আমাদের তুড়িবাস পায়রাটা না ঠিকঠাকভাবে এখনো অ্যাডাল্ট হয়নি, এর জন্য আমাদের অপেক্ষাও করতে হবে। দেখা যাক ও কবে অ্যাডাল্ট হয়। দুটোরই বেশ ভালো খেলা আছে, আশা করি বাচ্চা খুব সুন্দর সুন্দর হবে। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে, কিন্তু চাপ নেই কোনো, ওপরেরও আছে প্রচুর পায়রা। এই সবকটা পায়রাকে নিচে নামাতে হবে। আমাদের চীনা আর চিকু না আবার এক জায়গায় চলে গেছে, আবার আমাকে কি করতে হবে, চীনাকে আটকে রাখতে হবে। এই তুমি জলের ভেতরে কেন নামছো? এখন কি জলের ভেতরে নামার সময় নাকি? যদি পারফেক্টভাবে দুপুর নাগাদ রোদ বেরোয় তাহলে আমি স্নান করতে দিয়ে দেবো। ঝামর পায়রাটা কোথায়? খেলা তোমার একটু দেখাতে হবে ঝামর, তাড়াতাড়ি একটু খেলা দেখিয়ে দাও আমাদের। ঝামর মল্টিনে যাচ্ছে মনে হচ্ছে বন্ধুরা, আর কদিন পর তো খেলানোই যাবে না পারফেক্টভাবে। তো এখন বর্তমানে আমরা খেলা দেখে নিই। একটা খেলা দেখালো, একটা খেলা দেখিয়ে এই যে টান টান বসে পড়লো। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, একটা খেলা দেখেই আমরা সন্তুষ্ট হয়ে গেছি। তোমরা নিচে নামবা না, তোমরা চালের উপরে কি করছো? দেখি হালকা করে কটা খাবার নিয়ে আসি। সরো সরো সরো, বালা হাউস দুজনই সরে যাও, হালকা করে কটা খাবার দেবো। বাবা সুইট গিরিবাজ অলরেডি ঘরের ভেতরে চলে এসছে। চলো চলো চলো, সবাইকে এইবার আমরা নিচে নামাবো। আসো আসো সবাই নিচে চলে আসো। আয় 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 আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এইবার সবাই নিচে আসা স্টার্ট করে দিয়েছে। আসো 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 আসো, আমাদের নতুন বালিও কিন্তু ওপরে রয়েছে। এই যে বিস্কুট এই কর্নারে রয়েছে, তাও আবার ফিমেলটা বন্ধুরা। আসো 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 আসো, আয় 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 আয়। আসবে মনে হচ্ছে, আসবে নতুন বালি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। বাবা ওইখানে আরো একটা রয়েছে, খেলা কি দেখাবে?
খেলা কি দেখাবে? দেখাই যাক কি হয়। খেলা তো আমাদের দেখালো না বন্ধুরা, নতুন বালিকে ফ্লাই করাতে হবে। ফ্লাই না করালে পারফেক্টভাবে আমাদের খেলা দেখাবে না, খেলা দেখানোর জন্য অপেক্ষা করতে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটাই এইখানে রয়েছে, শুধুমাত্র ওপরে 4-5টা পায়রা রয়েছে। আমাদের নতুন বালি মেলটা কোথায়? মেলটা এটা তো ফিমেলটা না মেলটা? ওহো, এটা তো পাঠা। নতুন বালি এই যে মেলটা এই যে এইখানে রয়েছে। সবকটাকে নজর রাখতে হবে বন্ধুরা, বাই চান্স উল্টো পাল্টা দিকে চলে গেলেই সর্বনাশ। তো দেখতে পাচ্ছি ফিমেলটা এখনও ওপরে রয়েছে, ফিমেল ওপরে রয়েছে, তুড়িবাজ ওপরে রয়েছে, একটা সবুজ উপরে রয়েছে। সবাইকে না ইট ভেঙে দেবো আমি। এই যে এইখানে রয়েছে গ্রিট, ন্যাচারাল গ্রিট। দাঁড়াও সবাইকে দূরে সরো, সবাই দূরে সরো, আমাকে ভাঙতে দাও, আমাকে ভাঙতে দাও সুন্দরভাবে, বিউটিফুলভাবে ভেঙে দেবো। দাঁড়াও, ফোনটা আগে পারফেক্টভাবে ধরে নি। সরো, ঠোঁট দিও না যেন কেউ, ঠোঁট ভেঙে যাবে কিন্তু, আগের থেকে জানিয়ে দিচ্ছি। সরো। দেখছো ইটগুলো কেমন? এইটার ভেতরে কিন্তু চুন আছে গাইজ, একটু ভালো করে নোটিস করো, এইটার ভেতরে সাদা আছে। এগুলো হচ্ছে পোড়া ইট, এর জন্য এত ইজিভাবে ভেঙে যাচ্ছে। কয়দিন রোদ খাওয়াবো না, তারপরে এই ইটগুলো হাত দিয়ে ভাঙা যাবে টোটালি। তো সমস্যা নেই কোনো, এখনই ভাঙিয়ে আমি খাইয়ে দিই। কালকে তো হাটে যাওয়া হলো না বন্ধুরা, কি বলবো, যেদিন আর্জেন্ট যেতে হয়, যেদিন দরকার সেদিনই যাওয়া হয় না, আর যেদিন যাই সেদিন জিনিসপত্র পাই না। অনেকটাই কিন্তু গ্রিড দিয়ে দিয়েছি, এই ইট দিয়ে আমার বাড়ি গ্রিড বানাতে হবে। গ্রিড আমি পুরো ইজিভাবে বানিয়ে ফেলবো। অনেক দাদা ভাইয়েরা যারা নতুন পায়রা পালন স্টার্ট করেছো, তারা এখনও অতটা পারফেক্টভাবে জানো না গ্রিডটা কি। গ্রিড সাধারণত ওই পোড়ামাটি বলতে পারো, পোড়ামাটি কিংবা হচ্ছে মাটির টুকরো, এই সব হচ্ছে গ্রিড, ঠিক আছে। আগে যারা কবুতর পালন করতো তারা তো হচ্ছে গ্রিড হচ্ছে খাওয়ানোর প্রয়োজন পড়তো না, ওই নিচে থেকে মাটি ফাটি খেয়ে নিত বন্ধুরা। কিন্তু এখন বর্তমানে সবাই খাঁচার ভেতরে কবুতর পালন শুরু করেছে, এর জন্য গ্রিটের প্রয়োজন কিন্তু অবশ্যই। গ্রিট কিন্তু পায়রার খুবই দরকার বন্ধুরা। গ্রিটের জন্যই পায়রা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে খাবার হজম করতে পারে। এর জন্য তোমরা বাড়িতেই গ্রিট দিয়ে দেবে। পায়রা গ্রিট অসাধারণ খায় বন্ধুরা। আর গ্রিট যদি তোমাদের ওদিকে কিনতে না পাওয়া যায়, এরকমভাবে ইজিভাবে বানিয়ে ফেলবে। গ্রিট বানানোর ভিডিও দেখবে আছে আমার চ্যানেলে, আমি অনেকবার গ্রিট বানিয়েছি। দেখি অনেকটাই ইট ভাঙা দিয়ে দিয়েছি। এর ভেতরে একটু সাদা লবণ, একটু নিম পাতার শুকনো নিম পাতা, তারপরে একটু কাঠকয়লা, একটু ডিমের খোসা মিক্স দিলেই হয়ে গেল গ্রিট গাইস। তো সমস্যা নেই কোনো, এখন আমাদের পায়রাগুলো সুন্দরভাবে খেয়ে নেবে। ওই দেখো বান্টি বাবলি কি করছে তোমরা তাই দেখো, ওরা দুজন দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। ওরা কিন্তু আবার খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে বন্ধুরা। তো দেখাই যাক কি হয়। তো ওপরে দেখতে পাচ্ছি এখনও রয়েছে আমাদের ওই নতুন বালি ফিমেলটা। নতুন বালি ফিমেল, তোমার কি নামতে ইচ্ছা করছে না? এইগুলো কি গাইস, এগুলো কি জিনিস? রাউন্ড মেরেই যাচ্ছে, বুঝতে পারছি না। অনেকগুলো রয়েছে একসাথে মনে হয়। আমার মনে হয় ডেঞ্জারাস জিনিস না, মানে চিল ফিল কিছু না বন্ধুরা, অন্য কোনো জিনিস হবে হয়তো। তো থাকুক, সমস্যা নেই কোনো। আমাদের পায়রাগুলোকে এখন বর্তমানে আমার নিচে নামাতে হবে, আর তার জন্য সবাইকে খাবার দিতে হবে। এই সবাই গ্রিড দিলাম, গ্রিডটা ফিনিশ হোক, তারপরে আমি সবাইকে খাবার দেবো। দেখো আমাদের ঘুঘুর বাচ্চাটা কি করছে, গ্রিড খাচ্ছে খুঁটে টুক করে। ও কিন্তু বেশ ভালোই গ্রিড খায়। ওই দেখো ছোট ডানা খুঁজে খাচ্ছে। ফ্যাসা কি হয়েছে? ফ্যাসা ও ফ্যাসা, খিদে লেগে গেছে নাকি? ফ্যাসার তাই তো মনে হচ্ছে খিদে লেগে গেছে। ওই দেখো ফ্যাসার খাওয়ার স্টাইলটা একটু দেখো, খাবার তুলে পেছনের দিকে টান দেয় বন্ধুরা। আর আমাদের মিনি এখানে বসে খেয়েই যাচ্ছে। মিনি বলছি, মিমি তোকে মিনি বলে দিচ্ছি। মিনি হচ্ছে আমার বিড়ালের নাম। বিড়াল বাইরে একটা রয়েছে, ও সারা পাড়া ঘুরে আসে বন্ধুরা। তারপরে ও খাওয়ার সময় চলে আসে পুরো সঠিক টাইমে। আমি তোমাদের দেখিয়ে দেবো এক সময় নিচে গেলে। মিমি 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 বাইরে আসবা? আসো বাইরে চলে আসো। দেখো তাকিয়ে দেখছে বন্ধুরা। মিমির জন্য জোড়া আনবো খুব তাড়াতাড়ি। মিমির জন্য যেহেতু অ্যাডাল্ট জোড়া আনবো বন্ধুরা, এর জন্য আমি অপেক্ষা করছি আমাদের মিমি একটু বড় হয়ে যাক, তারপর পারফেক্টভাবে জোড়া নিয়ে আসবো। আর নাহলে ধরো আমাদের মিমি একটু ছোট রয়েছে, তারপর যেটা নিয়ে আসলাম সেটা ধরো বড় রয়েছে, তাহলে কিন্তু ফাইট করবে বন্ধুরা। আর তার থেকে বড় কথা, নতুন পাখি আনার পরেই সাইডে রেখে দিতে হবে, আগের থেকে খাঁচার ভেতরে রাখা যাবে না। পায়রার জোড়া দেওয়ার সিস্টেম কিরকম বন্ধুরা? পায়রা দুটোকে এক খাঁচার ভেতর আটকে রাখতে হয়, কিন্তু বন্ধুরা পাখি জোড়া দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। পাখি
জোড়া দেওয়ার জন্য বন্ধুরা আরেকটা খাঁচায় আলাদাভাবে রেখে ওর সাইডে রাখতে হয়। আস্তে আস্তে ওকে দেখবে, ওর প্রতি একটু টান বাড়বে, তারপরে টোটালি একসাথে রাখতে হয়। আর তার থেকে বড় কথা, এক ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা কন্টিনিউ ভিডিও ছাড়ছো না কেন, রাতের বেলায় ভিডিও দিচ্ছ না কেন? ভাই যেহেতু রাতের বেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতের বেলায় কি দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হচ্ছে, এই জন্য আর ভিডিও দিতে পারছি না। আর তার থেকে বড় কথা, আরও এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা তুমি পায়রাকে শুধু গম খাও? এখন বর্তমানে গমই খাওয়াচ্ছি বন্ধুরা, যেহেতু মিক্স খাবার তো আনা নেই, মিক্স খাবার আনতে হবে, তারপরে সবাইকে খাওয়াতে হবে। দেখো ঘরে ভেতরে চলে গেছে শয়তানগুলো। এই সব কটা বাইরে বের হ, সব কটা বাইরে বের হ, যা যা বাইরে চলে যা, সব কটা বাইরে যা। আমি ঘরের দরজাটা এবার বন্ধ করে দিই। ওই দেখো আমাদের ফ্যাসা একটু ফ্লাই করলো। আমি ভাবলাম আমাদের ফ্যাসাবাবু ফ্লাই করলো, ফ্যাসাবাবু এরকম স্পিডে ফ্লাই করলে তো দুম 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 করে নিচে পড়ে যেত। তো দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ যে ওপরে রয়েছে। ঝামরটা কোথায়? ঝামর 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 এখানে আছে কি? হ্যাঁ এখানে রয়েছে, কিন্তু তুড়িবাসটা উপরে রয়েছে। তোরা নিচে নামবি না? তোদের নিচে নামতে ইচ্ছা করছে না? আমাদের ঝুটি পাড়েটা কোথায়? ওই ওইখানেই রয়েছে, সমস্যা নেই কোনো। এইখানে একটু ভেজা ভেজা ভাব বন্ধুরা। আসো আসো আসো, দেখি সব কটাকে এখন নিচে নামাতে হবে। আমি এখানে বসি, আমি এখানে সুন্দরভাবে বসি, আমি বসে বসে পায়রার শখ করবো। আয় 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 আয়। আমাদের সুইটগিরি বাজারে নেমে গেছে। আসো আসো আসো। চালের উপরে পায়রাগুলো কি ভাবছে গাইজ? চালের উপরে পায়রাগুলো তো নামছেই না। এই যে চলে এসছে একটা। খেলো 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 খেলো। তুড়িবাজ না এটা, কিন্তু তুড়িবাজ হয়ে যাবে বন্ধুরা। আর কদিন যেতে দাও, তারপর দেখো। কে জানে আমাদের ওই তুড়িবাজটা এত তাড়াতাড়ি কীভাবে খেলা ধরে গেল। ওর কোয়ালিটিটা অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি একটা জিনিস নোটিস করেছি, তলগরমের বাচ্চা এমন না যে ও 8 পর 9 পর হয়ে যাবে তারপরে খেলবে। অনেক অনেক আছে যে 8 পর 9 পর হয়ে যাওয়ার পরে খেলে। আবার অনেক বাচ্চা কী হয় বলো তো, ছোটোবেলা থেকেই ট্যালেন্টেড হয়, ছোটোবেলা থেকেই খেলা শুরু করে দেয়, সেইগুলোর তো পরবর্তীতে দাম বেশি হয়। তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের বান্টি বাবলি দুজনই এখানে রয়েছে। বান্টি খাচ্ছে, বাবলি খাচ্ছে না। না না না, বাবলি খাচ্ছে, বান্টি খাচ্ছে না। বান্টি এখন ডাকাডাকি করতে ব্যস্ত। ওই দেখো ডাকাডাকি করেই যাচ্ছে, শয়তান করেই যাচ্ছে। ওই দেখো টান একটু দেখো বন্ধুরা, বিস্কুটের কাছে গিয়ে ডাকছে। বিস্কুট পুরো পারফেক্টভাবে জোড়া হয়ে গেছে, আর চাপ নেই কোনো। এই যে চলে এসছে আমাদের আরও একটা সবুজ পায়রা। আসো 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 আসো। তুড়িবাসটা যখন নিচে নামবে তখন আমাদের সুন্দরভাবে খেলা দেখাবে। আসো তুড়িবাস, তাড়াতাড়ি আসো। আর আমাদের নতুন বালি ফিমেলটাও আবার ওপরে চলে গেছে। 2-3 বার ট্রাই করেছে, কিন্তু নিচে নামতে পারিনি বন্ধুরা। এরকম ফ্লাই করতে করতেই তো ওর খেলা ধরে যাবে সুন্দর। কোনো আমাদের সপোর্টে পায়রা গ্রিড খেয়েই যাচ্ছে খেলেই যাচ্ছে, কে জানে এদের কখন আমি খাবার দেবো। তো পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, পারফেক্ট জোড়ার দুটোই এই যে এইখানে রয়েছে। ওরা কি এই জিনিসগুলো খেয়েছে গাইজ? হ্যাঁ হ্যাঁ, খেয়েছে খেয়েছে। এই সাইড দিয়ে একটু একটু করে খেয়েছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে রেখেছি। ওদের যখন দরকার পড়বে ওরা তখনই খেয়ে যাবে। গাইজ এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। ঘরের ভেতরে বেবি রয়েছে আমাদের, মোটা কালিন্দিকে তো খাবার দিতেই হবে, ফ্যাসা ফ্যাসার বউকেও খাবার দিতে হবে। এর থেকে ভালো আমরা সবাইকেই খাবার দিয়ে দিই, বাচ্চা টাচ্চা খাইয়ে দিক বন্ধুরা, তারপরে টোটালি আবার খাবার দিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবার জন্য গাইজ খাবারটা নিয়ে আসি। এখনো কিন্তু অনেকগুলোই চালের উপরে রয়েছে। আসো আসো আসো, সবাইকে আগে নিচে নামিয়ে নিই। আগে তোমাদের খেলা দেখাবো গাইজ, আমাদের বান্টি বাবলির খেলা দেখাবো। আসো আসো বাবলি, এদিকে চলে আসো। এদিকে আসতে গেলেই ওর আগে খেলতে হবে বন্ধুরা। আসো আসো, তাড়াতাড়ি আসো বাবলি। এইখানে হালকা করে কটা খাবার দিয়ে দিই, তাহলে এমনি চলে আসবে। একটু দৌড়ে দৌড়ে আয়, একটু উড়ে উড়ে আয়। দেখো দেখো দেখো, আমাদের বান্টি ও বাবলির পেছা করছে, তাও ও স্লোলি 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 হাঁটছে। তো সমস্যা নেই বন্ধুরা, এখন ওর খেলা আমরা ইজিভাবে তোমাদের দেখাতে পারবো। যাও ওই কর্নারে চলে যাও, ওই সামনে চলে যাও সবাই, যাও যাও যাও। ওই দেখো দেখো দেখো, এইবার খেলা শুরু করেছে। খেলো 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 খেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা খেলো। একটাই খেলা দেখালো বন্ধুরা, আর আমাদের খেলা দেখালো না। তো সমস্যা নেই কোনো। এবার সবকটা পায়রাকে আমি সুন্দরভাবে খাবার দিয়ে দিই, যেহেতু জায়গাটা পরিষ্কার রয়েছে, চাপ নেই বন্ধুরা। নাও 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 নাও, খেয়ে নাও সবাই, সুন্দরভাবে খেয়ে নাও। পুরো সুন্দরভাবে লাইন বরাবর আমি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আমাদের পায়রাগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের সবকটা পায়রা কিন্তু নিচেই চলে এসছে। বেশ ভালোই লাগলো দেখে। সব কটা পায়রা পুরো পারফেক্ট ভাবে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। নতুন যে কটা পায়রা ছিল সব কটা পায়রার পুরো বাড়ি চেনা হয়ে গেছে। এখন থেকে একটু বেশি টাইম এদের বাইরে ছেড়ে রাখতে পারবো। আগে তো ডানা বাঁধা ছিল, ডানা কাটা ছিল, নতুন খোলা পায়রা ছিল, এর জন্য উঠিয়ে ফেলতাম। কি করছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, খাওয়া দাওয়া করে লাফালাফি করে যাচ্ছে না, এখানে খাবার নে। দাঁড়া, আমি তোকে খাইয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে, আমি আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি, আমি বললাম তো। আরেকটু আরেকটু হয়েছে, আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ ব্যাস কমপ্লিট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটু খাইয়ে দিই। কমপ্লিট মানে ওই খাবারটুকু খাওয়ানো কমপ্লিট।
তোমার কি পেট ভরেছে এখনো শয়তান ফেসা? কেন 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 সুন্দরভাবে কেন? আমাদের ফেসা কিন্তু অনেকটাই খাবার খেয়ে নিয়েছে বন্ধুরা। ওর মুখে খাবার পড়লেই হলো। সে ধান কলে খাবার উপরে মানে ওপরে ধান দেওয়ার পরে আস্তে আস্তে ধান ফিনিশ হয় না, ঠিক সেরকমই একই সিস্টেম কিন্তু। খেয়ে নাও স্পিডে খেয়ে নাও। গাইজ আমাদের কালদুমা আর আমাদের চীনাটাকে আবার আমার আটকে রাখতে হবে বন্ধুরা, না হলে আবার কি হবে বলো, চিকুর সাথে চীনার লিঙ্ক হয়ে যাবে, পরবর্তীতে আমাদেরই সমস্যা হবে। এতদিন আটকে রাখাটা পুরো বৃথা হয়ে যাবে। এর জন্য খাওয়া দাওয়া শেষ হবে, জল টল খাওয়া হবে সবার, আবার টোটালি আমি ওদের দুজনকে ঘরের ভেতরে আটকে রাখবো। চলে এসছে দুই শয়তান। কেন নিচে খাও না, নিচে সুন্দরভাবে খাও, নিচে সুন্দরভাবে খাও। এখন বর্তমানে এদের টোটালি সব খাবারই আমি দিয়ে দেবো বন্ধুরা। এখানে কতটা খাবার আছে একটু মাপতে হবে। নাও নাও নাও, নেমে যাও নেমে যাও নেমে যাও ফেসা, নিচে খাবার রয়েছে। কেন এখানে আর কটা নাও, ওইদিকে চলে যাও, পরিষ্কার জায়গা রয়েছে পুরো। এখন তো আর এই টেনশনটা তো নেই বন্ধুরা, নিচে খাবার দিতে হবে। আমাদের অতিথি পায়রা নিচে রয়েছে, এটার টেনশন নেই। অতিথি পায়রার বাড়িতে ফেরত চলে গেছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। যাওয়ার আগে আমাদের বাড়িতে ডিম তো দিয়ে গেছে, দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। খাবার দাবার খাক, জল আমি 5-10 মিনিট পরে দিচ্ছি। এত তাড়াতাড়ি জল খেয়ে অবশ্য কি করবে এরা। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ওয়েদার ঠিক আছে তো? রোদ তো ভালোই ছিল, আবার কেমন একটু কালো কালো হয়ে গেল। এখন তো ঘরে ঢোকানো যাবে না এদের, এখন ঘরের ভেতরেও তো কালো কালো বন্ধুরা। এখন এদের বাইরে আমি ছেড়ে রাখবো কিছুক্ষণ, তার পরবর্তীতে আমি ঘরের ভেতরে ঢোকাবো। আচ্ছা নেমে যাও, একটা খেলা দেখাবা নাকি? খেলা দেখাও, খেলা দেখাও। উই, ফ্যাশা খেলা দেখাতে গিয়ে উল্টো পাল্টা হয়ে পড়ছে গাইজ। ফ্যাশার কিন্তু চরম খেলা হবে বন্ধুরা, হবে বলতে হচ্ছে ফ্যাশার চরম খেলা হয়েছে। আগেও কেমন ছিল, আগে ফ্লাই করে করে ওই ছাদে চলে যেত, কত দূরে দূরে চলে যেত। তারপরে ওর সমস্যা হলো, ওর পুরো সর্বনাশ হয়ে গেল বন্ধুরা। কিন্তু আমার মনে হয় আবার ওয়েদারের সর্বনাশ হয়ে গেছে। দেখো চারিদিকের অবস্থা দেখো, আগের মতন রোদ নেই কিন্তু। থাকুক সমস্যা নেই, পায়রাগুলো বাইরেই ছাড়া থাকবে, আমি যখন ইচ্ছা আমার পায়রাগুলোকে আমি টান টান ঘরে ঢোকাতে পারবো, চাপ নেই বন্ধুরা। এই যে ঝিঝি পোকা ডাকা শুরু করেছে বন্ধুরা, এই ঝিঝি পোকা ডাকার পরবর্তীতেই কিন্তু বৃষ্টি চলে আসে। এটা একটা ভালো জিনিস, ঝিঝি পোকা ডাকলেই ভাববে পরবর্তীতে বৃষ্টি আসতে চলেছে। ঠিক আছে, চারিদিকে শো 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 শুরু হয়েছে। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে বন্ধুরা। এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।